এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ইন্দ্রাণী নিশি ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না অনুষ্ঠানের আজকের এপিসোডে। দর্শক, আমাদের সাথে রয়েছেন ভীষণ গুণী একজন শেফ মেহেদি হাসান এবং তাকে নিয়ে শুরু করব আজকের আয়োজন। দর্শক, ভৌগোলিক কারণে এবং ঐতিহ্যগতভাবে এই দুইভাবে কিন্তু আমরা একেবারে মাছে ভাতে বাঙালি। তবে আমরা ত্রয়োদশ শতাব্দীর সাহিত্যে উল্লেখ পাই যে সেই সময়কাল থেকেই কিন্তু নদীর মিঠা পানির মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ খাওয়ারও প্রবণতা আমাদের ছিল, সে প্রমাণটা আমরা পাই। তবে মজার জিনিস হলো, মধ্যযুগে আরব বণিকদের হাত ধরে কিন্তু সামুদ্রিক মাছ রান্নার বিভিন্ন মশলার সাথে, মানে নতুন মশলার সাথে আমরা পরিচিত হই। সো একই সাথে যেমন নতুন মশলা যুক্ত হয় সামুদ্রিক মাছ রান্নায়, পাশাপাশি যুক্ত হয় নতুন সব কৌশল। আজকে সবকিছু নিয়ে আড্ডা তো দেবো, হবে দারুণ দুটো রেসিপি রান্না। সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমরা সি ফুড বেসড দুটো খাবার দেখব। আর সি ফুড নিয়ে আসলে আমাদের এখনকার ইয়াং জেনারেশন কিন্তু খুবই ফন্ড অফ, তারা ভীষণ ভালোবাসে। এবং আমরা আপনার কাছে আমরা অফ ক্যামেরা গল্পে গল্পে শুনছিলাম, স্পেশালি সি ফুড বয়েল, যেটা এটা খুবই পপুলার ডিশ। আপনার কাছ থেকে কি পাচ্ছি আজকে? আজকে আমি দুইটা রেসিপি করব, দুইটাই সি ফুড বেস। যেটার মধ্যে প্রথম হচ্ছে সি ফুড বয়েল। সি ফুড বয়েল এটা বিশ্বে খুবই পপুলারিটি আছে এখন, বর্তমান সময়ে বাংলাদেশেও এটা খুবই জনপ্রিয়। আর এটার মধ্যে সামুদ্রিক অনেক ধরনের মাছ থাকবে। আপনি তো জানেন যে সামুদ্রিক মাছের মধ্যে যে আয়রন আছে, হ্যাঁ, এবং স্বাদ প্লাস আয়রন দুটোই পাচ্ছি। আর সি ফুড বয়েলের সঙ্গে হচ্ছে নুডলসটা অ্যাড হয়ে যাচ্ছে। তো দেখা গেছে অনেক বাচ্চারা শুধু নুডলস খেতে চাবে না, হ্যাঁ, এখানে অনেকটা স্যুপের মতন। আচ্ছা, আপনি সিফুডও পাচ্ছেন, স্যুপও পাচ্ছেন, সঙ্গে রাইস নুডলসটাও পেয়ে যাচ্ছেন। তো একের ভিতরে তিন। এবং আমাদের সেকেন্ড রেসিপিটা কি? সেকেন্ড রেসিপিটা হচ্ছে, এটা আমি ভিয়েতনামি যে দড়ি ফিশ, ক্রিম দড়ি, এটা দিয়ে করব। এটা হচ্ছে সি ফুড ফ্রাইড ফিশ, যেটা সঙ্গে কালারফুল একটা ভেজিটেবল থাকবে, আচ্ছা, এবং সস থাকবে সঙ্গে। দর্শক, শুরুতেই বলেছি উনি কিন্তু ভীষণ গুণী একজন মানুষ, অনেক গুরু দায়িত্ব আপনি পালন করছেন। তবে সেই সব গল্প শুনবো আমরা রান্না করতে করতে। চলুন চলে যাই কিচেনে। ভাইয়া, দিস ইজ আওয়ার কিচেন। আর ওয়াও, আমি দেখতে পাচ্ছি সব প্রিপারেশন কিন্তু রেডি। তো আমাদের রয়্যাল সি ফুড বয়েল বোধহয় আমরা তৈরি করছি প্রথমে। কি লাগছে এখানে? আজকে আমি ফিশের মধ্যে হচ্ছে চিংড়ি আছে, স্কুইড আছে, আর চিকেন সসেস থাকতেছে, এর সঙ্গে মাশরুম ভেজিটেবলসের মধ্যে পটেটো, আর হচ্ছে সুইট কর্ন। আচ্ছা, আর ওদিকে মশলার মধ্যে হচ্ছে থাই জিঞ্জার, লেমন গ্রাস, থাই রেড চিলি, রসুন, পেঁয়াজ, একটু লেবুর রস ইউজ করব, এই, আর হচ্ছে সল্ট, পেপার, টমেটো, যেটা চিলি সস। খুবই সিম্পল। আমরা বরাবরই দেখেছি যে ফিশ রান্নার যে কোনো ব্যাপার হলে লেবু এটা মাস্ট থাকতেই হয়। সি ফুড মানে লেবুটা থাকবে। এটার দুইটা বেনিফিট, একটা হচ্ছে ভিটামিন, আর একটা হচ্ছে মাছের মধ্যে অনেক সময় একটা গন্ধ থাকে, সেটা দূর হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি রান্না বান্না। আমরা প্রথমে একটু রসুন চপ করে নিচ্ছি। জি, একেবারে রাফ কাট। জি। ও, আমরা কোনো অয়েল বাটার কিছুই দিলাম না? ভেজিটেবল অয়েল দিব। সঙ্গে একটা অনিয়ন দিব। এই কাটটাকে কি বলে ভাইয়া? এটা ট্রায়াঙ্গেল। আচ্ছা, এই কাটটা আমরা মানে কি ধরনের খাবারে মূলত ব্যবহার করি? এইটা ভেজিটেবলস এর সঙ্গেই বেশি যায়। ভাইয়া, ভেজিসের মধ্যে ধাপে ধাপে আমরা তো বোধহয় শক্ত সবজি থেকে আস্তে আস্তে সফট ভেজিসের ভিতরে শুরুতে আমরা হচ্ছে ভুট্টাটা দেব, কারণ ভুট্টা একটু শক্ত, তো পরে হচ্ছে আলুটা দিব, আলুর পরে হচ্ছে বাকি সবগুলো দিব। আর রাইস নুডলস যেটা, এটা আগেই বয়েল করে রেখেছি, পরে যাবে। জি। এবার দিয়ে দিচ্ছি একটু থাই জিঞ্জার। এটা কি জিঞ্জার নাকি ওরা যেটাকে কালাঙ্কা বলে ওটা? গালাঙ্গা হচ্ছে থাইল্যান্ডের নাম। ও আচ্ছা, বাট ইংলিশ হচ্ছে থাই জিঞ্জার। হ্যাঁ, তো পানি দিয়ে দিচ্ছি। দর্শক, এটা কিন্তু কাঁচাও খাওয়া যায়, একটু যদি চিবিয়ে রসটা গিলে ফেলা হয়, যাদের কোল্ড অ্যালার্জি থাকে, ঠান্ডাজনিত সমস্যা থাকে, সেখান থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। শুরুতেই হচ্ছে গিয়ে আমরা ভুট্টা দিয়ে দিচ্ছি। চিকেন সসেস যেটা কেটে নিচ্ছি। তো আমরা এখানে
সি ফিশে তো আয়রন রয়েছে, আর চিকেন হচ্ছে প্রোটিন। তো আয়রন প্লাস প্রোটিন দুইটাই সঙ্গে, আবার কার্বোহাইড্রেট রয়েছে, আর এই যে আমাদের মিনারেল এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে আমাদের সবজিতে। আরো তো বোধহয় সবজি আমরা অ্যাড করব। হ্যাঁ, মাশরুম, পটেটো। ওইখানে বলছিলাম ভাইয়া যে আপনি বেশ কিছু দায়িত্ব পালন করছেন, কাজের পাশাপাশি এই যে সাংগঠনিক দায়িত্ব ব্যালেন্স কি করে করছেন, কোন পদে রয়েছেন যদি আমাদের দর্শকদেরকে বলেন। আচ্ছা, আমি হচ্ছে বাংলাদেশের শেফদের নিয়ে কাজ করতেছি, এবং বাংলাদেশের যে শেফ ফেডারেশন একটা সংগঠন আছে, ওই সংগঠনে আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে রয়েছি। আর এছাড়াও হচ্ছে দুটো স্কুলেও ক্লাস নিচ্ছি। এটা হচ্ছে কাজের ফাঁকে, যেদিন ছুটি থাকে ওই দিনগুলা। মানে আপনি একদমই ফ্রি না? আসলে হয় কি, মানে এখন আমার 20 বছর শেষ হলো এই লাইনে। বাবা। তো বয়সের সঙ্গে সঙ্গে সবাই তার কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, সেরকমই অনেকটা। হ্যাঁ, অফিসের পাশাপাশি এই সংগঠন প্লাস স্কুলগুলোতে সময় দিচ্ছি, যাতে আপকামিং শেফ যারা হয়ে আসবে তারা যাতে ইন্টারন্যাশনাল মানের হয়। নিশ্চয়ই। তাদের মধ্যে কতটা প্যাশন আপনি ফিল করেন? বর্তমান সময়ে এটা তো আলহামদুলিল্লাহ অনেক। হ্যাঁ, কারণ বর্তমান বিশ্ব হচ্ছে অনলাইনের যুগ। অনলাইনের মধ্যে তারা সবকিছু দেখে তাদের মতনই ধাবিত হচ্ছে। বাহ। কারণ এটার সঙ্গে চিলি সস অ্যাড করে দিচ্ছি। ওকে, আমরা সসটা কেন দেই এখানে? সসটা হচ্ছে, একটা হচ্ছে কালার আসবে, একটা স্বাদ। হ্যাঁ, আর এটার যে রেসিপিটা, হ্যাঁ, আজকে আমি হচ্ছে এশিয়ান স্টাইলে করতেছি। আচ্ছা, একটু আমাদের মতন। জি। আর চিলি সস একটু ঝাল আছে। হ্যাঁ, কারণ বর্তমান সময়ে আমরা খাবো চাইনিজ বা থাই বা জাপানিজ, বাট একটু ঝাল হতে হবে। হ্যাঁ, ওইটাই আসলে, ঝাল না হলে কিছু একটা কম রয়ে গেছে, এরকম একটা ইয়া। তো 2 কাপ পরিমাণের মতন আমি এখানে চিলি সস দিয়ে দিলাম। আসলে যে দেশি খাবার হোক না কেন, একটু বাঙালি তড়কা থাকবেই ওতে। জি। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে দিচ্ছি। 100 গ্রামের মতন আলু আছে। চিংড়ি মাছটা খুবই সফট একটা মাছ, বাট আমরা মাছটা এখনো দিচ্ছি না। হ্যাঁ, মাছটা দিচ্ছি না কারণ হচ্ছে আমরা যদি এটা বেশিক্ষণ জ্বালানো হয় এটা রাবারি হয়ে যায়। ওকে। এবং আমরা এটা সবার শেষে দিব। হ্যাঁ, যাতে এটার কালার, টেক্সচার এবং স্বাদ সফট অ্যান্ড টেন্ডার থাকে। তো এখন হচ্ছে আমরা চিকেন সসেসটা দিয়ে দিলাম, মাশরুম দিয়ে দিলাম, আর হচ্ছে এটা স্কুইড ক্লিন করা আছে। আমার সি ফুডের মধ্যে আফটার ক্র্যাব এন্ড শ্রিম্প স্কুইডটা খুব প্রেফার করি। তাই? হ্যাঁ। একটু রেড চিলি দিয়ে দিচ্ছি, একটু হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। জি। এবং সি ফুডের সময় লবণের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ পুরোটাই হচ্ছে সামুদ্রিক ফিশ। তো সামুদ্রিক ফিশে হচ্ছে লবণের ইয়েটা একটু বাড়তি থাকে। আমার স্কুইড ভীষণ ভালো লাগে। আমি গ্রিল স্কুইড খেয়েছিলাম, দেখতে খুবই ইন্টারেস্টিং, ছোট এতটুকু, ভালো করে হোল থাকে। হ্যাঁ। এখন হচ্ছে আমরা সবশেষে চিংড়ি মাছটা অ্যাড করে দেব, এবং দেখতে দেখতে আসলে আমাদের যে ভেজিস এবং ফিশ রয়েছে এটা কিন্তু বয়েল হয়ে যাবে। এটা বয়েল হতে খুব বেশি সময় লাগবে না জানি, তারপর বোধহয় নুডলসটা দিয়ে দেবে। হ্যাঁ, এটা বয়েল করাই ছিল, যার জন্য সবশেষে এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এটা তো ড্রাগন নুডলস, রাইট? আচ্ছা, ড্রাগন নুডলসটা বয়েলের ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম অ্যাপ্লাই হয়? বিকজ আমরা তো নর্মাল যে ইনস্ট্যান্ট নুডলসগুলো খাই, জাস্ট 2-3 মিনিট বয়েল করলে হয়ে যায়। ড্রাগনের ক্ষেত্রে বোধহয় একটু সময় লাগে, আর এটা বয়েল করার সময় একটু তেল অ্যাড করে দিবেন যাতে স্টিকি না হয়। জি, এটা লেগে যাবে না, ঝুরাঝুরাই থেকে যাবে। ওকে, আর আমরা কি একটু লবণ দিব যখন বয়েল করব? না। ওকে, হয়ে গেছে, প্লেটিং এ যাই। আমাদের রয়্যাল সি ফুড বয়েল তো শেষ, এবার তো ভাইয়া পরিবেশনের পালা। দেখতে ভীষণ ভালো লাগছে এবং কি স্ট্রং একটা ঘ্রাণ পাচ্ছি, চিংড়ি, স্কুইড। প্লেটিং হয়ে গেছে, এখন হচ্ছে একটু ফ্রেশ লেমন জুস দিব। টপে একটু লেমন জুস দিয়ে দিলাম, আর হচ্ছে একটু স্প্রিং অনিয়ন। আচ্ছা, এটা গার্নিশ প্লাস স্বাদ
হ্যাঁ। ওয়াও, বাহ, তো আপু হয়ে গেল আমাদের সেই সি ফুড বয়েল প্ল্যাটার। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, Welcome. খুব দ্রুততম সময়ে তৈরি হয়ে গেল রয়্যাল সি ফুড। অ্যাকচুয়ালি যারা সি ফুড লাভার আছেন তাদের জন্য খুবই চমৎকার একটা ডিশ, এবং যারা ডায়েট করছেন, স্বাস্থ্য সচেতন, কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে বা যাদের হার্টের ইস্যু রয়েছে, এবং যাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু বেছে কুটে খেতে পছন্দ করেন, তাদের সবার জন্য কিন্তু কমপ্লিট একটা মিল হতে পারে এটা। ভাইয়া কি বলেন? ইয়েস, শিওর। একদম। ভাই, আমাদের রয়্যাল সি ফুড বয়েল তো ডান। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপি। আমাদের এখানে ডোরি ফিশ কিন্তু একদম রেডি ড্রাইড অবস্থায় রয়েছে। তারপরে আমরা ফিশ ফ্রাইটা দেখব। জি। আচ্ছা, কি লাগছে আমাদের ডোরি ফিশ ফ্রাই করতে? তো ফিশ ফ্রাইয়ের মধ্যে হচ্ছে গার্লিক চপ দেব, ফাইন চপ, পেপার আর সল্ট, That's একটু it? লেমন জুস। আচ্ছা, দ্যাটস ওকে। ইট। পরে হচ্ছে কোটিং করার জন্য হচ্ছে এগ দিব এবং ফ্লাওয়ার দিব। পরে হচ্ছে ব্রেড ক্যাম লাগিয়ে এটাকে ডিপ ফ্রাই করব। ওকে, আমরা এখানে ভেজিস দেখতে পাচ্ছি। এটা সাইড ডিশ হিসাবে সঙ্গে যাবে। ওকে, ঠিক আছে, আমরা তাহলে প্রিপারেশন স্টার্ট করে ওকে, ফেলি। শিওর। তো ফিশ ম্যারিনেশনের জন্য হচ্ছে ফিশটাকে নিয়ে নিলাম এবং হচ্ছে লেমন জুস, একটু হোয়াইট পেপার, হালকা একটু সল্ট। খুবই অল্প সল্ট দিচ্ছি বিকজ হচ্ছে গিয়া এটা সমুদ্রের সামুদ্রিক মাছ। ফিশ। জি। তো এটা একটু ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে হচ্ছে গার্লিকটাকে আমরা ফাইন চপ করে নিব। হ্যাঁ, গার্লিক চপ করার এই পদ্ধতিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম। আচ্ছা। যারা হোটেল রেস্টুরেন্টে জব করে, হ্যাঁ, তারা হচ্ছে এই সিস্টেমে করে। এবং তাদের এই যে ছুরি ধরে কাটার মধ্যেও একটা স্পেশালিটি রয়েছে, খুব সুন্দরভাবে বাতিল। কারণ সবাই তো এইটার উপরেই এক্সপার্টিস হতে হবে, কারণ করার কিছুই নেই। চাকু এবং প্যান এটা চালিয়ে হচ্ছে সবার জীবিকা চলে। তো চপ করে নিলাম। গার্লিকের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম, কারণ গার্লিকে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। হ্যাঁ, এই এটাকে আমরা শ্যালো ফ্রাই করব। আচ্ছা, তো এখন হচ্ছে ফ্লাওয়ার। কোটিং এর পালা। এরপর হচ্ছে এটার মধ্যে ব্রেড ক্যাম নিয়ে নিচ্ছি। ওকে, ডিম, ডিমটাকে ভালোভাবে লাগিয়ে এরপর হচ্ছে ব্রেড ক্যামের সঙ্গে দ্বিতীয়বার আবার কোটিং করে এরপর শ্যালো ফ্রাই করব আমরা। ভাইয়া, আমাদের কোটিংও ডান, এবার তো জি। ফ্রাইং এর পালা। জি জি। তো আমাদের তেল হিট গরম হয়ে হয়ে গেছে, গেছে। এখন এটা আমরা শ্যালো ফ্রাই করে নিব। ওকে, তুলে নিচ্ছি, আর খুব খুব কেয়ারফুলি আমরা তুলবো। এখন হচ্ছে এটার সঙ্গে যে সাইড ডিশ যাবে সতে ভেজিটেবলস, ওকে, সেটা একটু ভেজিটেবল অয়েল হালকা পরিমাণে, এটা ভেজিটেবল অয়েল অথবা বাটার দুইটা দিয়েই করা যাবে। একটু অনিয়ন অ্যাড করে দিচ্ছি। আমাদের এখানে হাফ বয়েল ভেজিসগুলো আছে। জি, এটা আগেই করা ছিল। সল্ট, পেপার। আমাদের এখানে সবজি হিসাবে কি কি রয়েছে? ফুলকপি, সবজিতে বরবটি। এখানে ফুলকপি আছে, গাজর আছে, আর এটার সঙ্গে অ্যাড করবো হচ্ছে গিয়া রেড ক্যাপসিকাম। ক্যাপসিকাম, বেল পেপার। আরো কালারফুল হলো, হ্যাঁ। দেখতে সুন্দর এবং খেতেও অনেকটা ভালো লাগবে। ও, এই সসে করার সময় এই যে টস করা, এইটা দর্শকরাও খুব এনজয় করেন। লাভলি, হয়ে গেছে। হয়ে গেছে। এখন হচ্ছে প্লেটিং এর পালা। এখানে সস রয়েছে, লেমন বাটার সস, ফ্রাইড ফিশটা রয়েছে। পুরোটাই ওয়াও।
তো হয়ে গেল আপু আমাদের সি ফিশ ফ্রাই, এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউ ভাইয়া। ওয়েলকাম। আর দর্শক, এটা ডেডিকেট করছি শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের রিসেন্ট টাইমে কিন্তু ডোরি ফিশ খুবই পপুলার হয়ে গেছে, আর সি ফুড মাত্রই তো আমরা বড্ড ভালোবাসি। এখানে সটেড ভেজিস রয়েছে এবং ডোরি ফিশটা রয়েছে বাইরে যতটা ক্রাঞ্চি, ভেতরে ততটাই জুসি এবং খুবই সফট। খুবই দ্রুততম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। ভাইয়া, আজকে যে ডিশ দুইটা আমরা দেখলাম খুবই ফাস্ট, খুবই অল্প সময় লাগে প্রিপারেশনটা যদি ঠিকঠাক থাকে। জি। আচ্ছা, রান্না করে তো আজকে আমাদেরকে দেখালে না। আমরা সবসময় শেফদের কাছ থেকে অনেক টিপস নেই, আমরা তাদের রান্না দেখি, কিন্তু তাদের ভালো লাগার কথা খুব একটা শোনা হয় না। আমি একটু আপনার প্রিয় খাবার নিয়ে জানতে চাই। আসলে আমার প্রিয় খাবার হচ্ছে আমার দেশীয়, আমার মায়ের হাতের যে খাবারগুলো। আর কখন যে কোনটা প্রিয় হয়ে যায় আমরা নিজেরাও জানি না, কারণ দীর্ঘ 20 বছর যাবত এই লাইনে রয়েছি। মোটামুটি ওয়ার্ল্ডের যত খাদ্য আছে সবকিছুই মোটামুটি ট্রাই করা হয়ে গেছে। অবশ্যই। আর এই যে 20 বছর, মানে 2 দশকের দীর্ঘ একটা জার্নি পার করলেন, এই সময় দাঁড়িয়ে আপনার নিজের ক্যারিয়ার নিয়ে আপনার ভাবনা কি ফর ফার্দার ফিউচার? এখন ক্যারিয়ার তো খুব ভালোই যাচ্ছে। নেক্সটে হচ্ছে আমি নিজে একটা কুকিং স্কুল করব, যাতে করে আপকামিং যে যারা আসতেছে তারা যাতে প্রপারভাবে শেফ হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করতে পারে। আর আপনি জেনে থাকলে খুশি হবেন যে শেফ পেশাটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সেকেন্ড ক্লাস জবের কাতারে। আপনি যদি ফ্রান্স অথবা ইউরোপের বিভিন্ন রাষ্ট্র রয়েছে, আমেরিকাতে শেফ হিসেবে আপনাকে প্রুভ করতে পারেন, তাহলে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। ওয়াও, দ্যাটস গ্রেট। এবং আমরাও দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে শেফ হওয়ার প্রবণতাটাও বাড়ছে, অনেকে উইলিংলি চাচ্ছে। হ্যাঁ, যখন আপনি শেফ হয়ে যাবেন আপনার জবের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। হ্যাঁ, অটোমেটিকলি দেশে এবং বিদেশে এটার অনেক চাহিদা রয়েছে। সো শেফ হওয়াটা খুবই ডিফিকাল্ট, বাট যদি হতে পারে তার কেরিয়ার ইজ ভেরি ব্রাইট। অবশ্যই। আর ভাইয়া, আপনাকে পেয়ে আমরা সত্যি অনেক লাকি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ইউ ওয়েলকাম আপু। আপনাকে অনেক ধন্যবাদ এবং জিটিভিকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং দর্শকের উদ্দেশ্যে বলবো, আপনারা ট্রাই করবেন, এটা খুবই ইজি। আপনারা দেখেন এবং মেক করেন, এনজয় করেন। নিশ্চয়ই ভাইয়া। আর আবারও ধন্যবাদ জানাতে চাই জিটিভির পক্ষ থেকে, এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্নার পক্ষ থেকে। আমাদের এই সুন্দর এই রঙিন যাত্রাপথে নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে আগামী দিনে, আগামী কোনো পর্বে। ওকে, সি ইউ। ডিয়ার ভিউয়ার্স, ইটস টাইম টু গো নাও। দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি। তবে আরেকবার একটু রিক্যাপ করতে চাই, আমাদের সাথে ছিলেন ভীষণ প্রিয় এবং গুণী একজন শেফ মেহেদি হাসান, এবং তার কাছ থেকে পেয়েছি আমরা দুটো দুর্দান্ত সি ফুড রেসিপি। প্রথমেই তিনি করে দেখিয়েছেন রয়্যাল সি ফুড বয়েল, এবং পরবর্তীতেই ছিল ডোরি ফিশ ফ্রাই উইথ সটেড ভেজিস। আমার কাছে তো এই দুটো ডিশ ভীষণ ভালো লেগেছে, আর যেহেতু খুবই দ্রুততম সময়ে এটা তৈরি করা পসিবল, ইউ মাস্ট ট্রাই। আর দর্শক, আমাদেরকে জানাবেন কেমন ছিল সেই স্বাদ। আর আমি বিদায় নিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ নিবেদিত রান্নাবান্না থেকে। আগামী পর্বে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথেই থাকুন।